নোয়াখালী কবিরহাট পৌরসভা থেকে আজাদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কবিরহাট থানা পুলিশ। আমরা এখন এই মুহূর্তে রয়েছি কবিরহাট থানায়। আমরা যেটি প্রাথমিক পর্যায়ে তথ্য পেয়েছি সেটি হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড ক্লাবগড় হানিফের বাড়ির আজাদ, তার বাবার নাম হচ্ছে ফজল হক, ফজল হকের ছেলে আজাদ, তার মরদেহ উদ্ধার করেছে কবিরহাট থানা পুলিশ। এখানে স্থানীয় সূত্রে যতটুকু জানতে পেরেছি, গতকাল রাতে তাকে বাড়ি থেকে নাম ধরে ডেকে নেওয়া হয়েছে। এরপর সারাদিন সে নিখোঁজ ছিল। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে তার সেই মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়রা সেই লাশ দেখার পরে আশপাশে খবরটি ছড়িয়ে যায়। তারপরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সেখান থেকে লাশ নিয়ে এসে থানায় রেখেছে। হয়তো সকালের দিকে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হবে এবং সেই লাশের পুলিশের আনুষ্ঠানিকতা অর্থাৎ ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পর দাফন কাপড়ের সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি, তবে মামলার প্রক্রিয়াধীন চলছে। আমরা যদি এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই যারা থানায় এসেছেন এবং কারা কারা ছিলেন যদি একটু বলতেন। আপনার কি হয়, কে ছিলেন আপনি? বলেন একটু বলেন। আমি আজাদের আমি আমার বাড়িতে আসি আর হের ভাই যে বলাই নিমাইছে এর বাইর লগ আমার লগে তক্রবচ হয়েছে। তক্রবচের পরে আমি গেছি টোকাইতাম, হেতারে হিন্দি টোকাইতাম গেছি আমি এক সাইডে দিয়ে টোকাই আর এক সাইডে দিয়ে হের আজাদের শালায় টোকাইতে আমরা সেদিকে তুমি টোকাই চলিয়ে আসি। চলিয়ে আবার পরে আজাদের হালাই হেমুই ফজেটের মুই টোকাইতো গেছে। টোকাইতো যাই দেখছে যেন কিয়া ফটকার মতন হুড়ি উঁচের মুই উড়ি রয়েছে পানি বিতে উড়ি রয়েছে। আর হেতা আরে বলাই আক হলাম মা এমনি নামনি আর কেরা আনিয়েন না কুচা খেলে আয়া ছেলে এটা গেছি যাই। আমি হোলারে কই কিয়া তো লাগছেন দেখা যা, তাহলে তুমি একটু ছাড়ো, ফাড়িয়াতা আছে তো, ফাড়িয়াতা জঙ্গল, তুমি একটু ছাড়ো। ছাড়াই স্যার আমি ফাড়িয়াতা একটা বাঙ্গি লই, ফাড়িয়াতার কোনা আছে কোনা দি এনে করে সরাইছি চাইছেন আতাদের দেখা যা। তো আমি হেনে চিল্লেছি হেতার হালাও হেনে খাত আমি চিল্লেছি। এই তো মানুষ ব্যাগ অত্তরে গেছে। আমি যত কইছি আজাদের আইছি। আপনারা কখন থানার মামলাটা আমরা প্রক্রিয়া নিছেন কিনা এখনো? না হে তুমি তো নিই না। আচ্ছা, আপনি কি ছিলেন? কে ডেকে নিয়েছিল? আপনি তো বলছেন যে তাকে ডাকা হয়েছিল। হেতার দেখছে আমাদের বাড়ি যাবো, আমার ওই এরকম হেত এক করে তাকে ফারুক, হেতার নাম ফারুক আর মিজান, তারা ডেকে নিয়েছে। হ্যাঁ তারা ডেকে নিছে। আচ্ছা, যেমনটি শুনছিলেন প্রত্যক্ষদর্শী বলছে। আপনারা কি ওই এলাকার? আমি হচ্ছে ওই এলাকারই, আমার পৌরসভা ৮ নং ওয়ার্ড। আজাদ আমাদের ক্লাবঘরের একজন ব্যবসায়ী দোকানদার ছিল এবং আজাদ বিএনপি করতো। সে আমাদের যুব দলের ৮ নং ওয়ার্ডের দপ্তরীয় সম্পাদক ছিল এবং সে দুঃসময়েও অনেক লাঞ্ছিত হয়েছে। আওয়ামী লীগের আমলেও তাকে অনেক লাঞ্ছনা মারধরও হয়েছে, অনেক কিছু হয়েছে। যাক সেগুলো বাদ, এখন তো সুসময় আসছে। এখন আজাদ ক্লাবঘরে দোকান করে এবং সে ব্যবসায়ী সবার সাথে মোটামুটি সুসম্পর্কে। গতকালকে রাতে প্রায় 2টায় যে ওই ফারুক কিন্তু ওই আজাদের দোকানেই দীর্ঘদিন পর্যন্ত তার সাথে একসাথে থাকে বা হেল্প করে একেবারে লোক হিসাবে, এবং আজাদে তাকে খানা দানার ব্যবস্থা করে। সে মানে হচ্ছে একটু খানা দানার সবকিছু ব্যবস্থা করছিল। পরে গতকালকে রাতে ফারুক রাত 2টায় তাকে ঘর থেকে ডেকে নিয়েছে। ডেকে নেওয়ার পরে সে নিখোঁজ। সারা সকাল বলে তার ওয়াইফ, তার আত্মীয় স্বজন তাকে খোঁজাখুঁজি করছে, কোথাও পাই নাই। অ্যাটলিস্ট তো শুনছেন তাকে ডোবার মধ্যে পাওয়া গেছে একটা শিকল দিয়ে, ওই যে সাইকেলের চেন দিয়ে তার গলায় পেঁচায় তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজাদ কিন্তু যত কিছু সে শক্তিশালী ছিল। তাকে যে ফারুক নামের যে লোক, এই লোকে একা কখনো হত্যা করা বা কোনো কিছু করা সম্ভব নয়। আজাদের সাথে সে কখনো ফিরে উঠবে না। আমাদের মনে হচ্ছে এটা দীর্ঘ কোনো একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই ফারুককে আজাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। লেলিয়ে দেওয়ার পরে দীর্ঘ পরিকল্পনা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আরো অনেক লোকে মিলে মানে তাকে হত্যা করা হয়েছে। যেটা আমরা এর সুস্থ তদন্ত এবং বিচার চাই। এলাকার সবাই এটা সুস্থ তদন্ত। তার তিনটা ছেলের মধ্যে একটা প্রতিবন্ধী, একবারে হতদরিদ্র। এই যে তার ছেলে এখানে রয়েছে একদম ছোট মাসুম বাচ্চা, এখন পর্যন্ত সে জানে না যে তার বাবা কোথায় আছে। এটা খুবই একটি হৃদয় বিদারক ঘটনা। হ্যাঁ, তাকে নির্মম ভাবে খুন করা হয়েছে, যেটা আসলে আমাদের এলাকাতে অতীতে কখনো এই ঘটনা ঘটে নাই। যেটা ফারুককে ছিলেন আপনি? আপনার বাড়ি কি ওইটা? আমার পুরান বাড়ি ওইটাই। আমার বাইফুল কথা খেয়াল হচ্ছে নেই। এরা মনে করেন একসাথে স্বাস্থ্য ভাই সম্পর্ক, যে খুন করছে ও স্বাস্থ্য ভাই সম্পর্ক। ওর ঘরে জায়গা দিছে, ওর ঘরে খাওয়াইছে। আবার রাতের 2টার দিকে আমরা ডাকিও ও নিছে। কথা বুঝছেন? বউ জাঙ্গবাদ খবর কইছে। বউ কি আছে এখানে? হ্যাঁ বউ আছে। বউ তো আমরা চাষি হয়ে
যেমনটি শুনছিলেন স্থানীয় প্রত্যক্ষদর্শী সহ এলাকাবাসী যেটি বলছে, আমরা একটু খবর পেয়েছি যে এই নিহত আজাদের স্ত্রী থানায় রয়েছে, আমরা তার সাথে কথা বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ কবিরহাট থানা পুলিশ এই বিষয়ে কি বলছে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, একটু দেখাতে চাই, আমরা একটু কথা বলতে চাই আজাদের স্ত্রীর সাথে। আপনি তো আজাদের স্ত্রী না? জি কি হয়েছিল একটু বলেন তো। উনি রাতের 1টা বাজে বাড়িতে এসে উনি বাড়ি থেকে বলাই লই গেছে পারুকে আমার লগে ছিল আমার লগে তুমি লই গেছে রাতের 1টা বাজে আর উনি ঘরে ঘরে আসেনি এরপরে কখন শুনছেন যে সে মৃত লাশ কখন পেয়েছে? ক্লাস পাইছি আসল নামাজের পরে যে আসরের পরে। জি তার একটা ছেলে প্রতিবন্ধী, আমার একটা ছেলে প্রতিবন্ধী কয়টা ছেলে? আমার ছেলে দুজন নেই দেখছেন এই অবুঝ শিশুদের, আজাদের এই অবুঝ শিশুরা কিন্তু 3টি থানায় রয়েছে এবং তাদের যে অনাগত ভবিষ্যৎ এখন সেটিকে দেখবে এরকম অসহায় একটা পরিবার যে সাধারণ একটি দোকান করে সেখানে কোনোভাবে জীবিকা নির্বাহ করতে এই সন্তানদের জন্য। এবং আপনারা যেমনটি জানেন যে সারা দেশেই কিন্তু এমন ঘটনা ক্রমশই ঘটছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো একটু শক্ত ভূমিকা রাখার জন্য এলাকাবাসী আহ্বান জানিয়েছেন। দর্শক, আমরা এই ঘটনার আরো কি আপডেট এবং পুলিশ কি বলছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো কিছুক্ষণ পরে। আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা বাকি তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।